ওকে, আমরা এখন আরেকটা শর্টকাট শিখে নিব এখন এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় সেক্ষেত্রে গত ক্লাসে আমরা কি পড়ছিলাম, কি হবে, তাদের ক্রস গুণন শূন্য হবে, কারণ এ বি সাইন 0 ডিগ্রি অথবা এ বি সাইন 180 ডিগ্রি। সমান্তরাল হইলে ক্রস গুণন কত আসবে, এ ক্রস বি সমান 0 হলে এ এবং বি পরস্পর সমান্তরাল, এই যে সমান্তরাল সাইন এটা। এখন একটু চিন্তা করে দেখো তো, ডট গুণন শূন্য হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয়, সেটার প্রসেসিং কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ, মানে ওইভাবে জিনিসটা একদম সিম্পল ছিল। ক্রস গুণন কিন্তু এতটা সিম্পল না। তা তোমার যদি এখন এমসিকিউতে প্রশ্ন দিয়ে বলে যে এই দুইটা ভেক্টর, একটা ভেক্টরের ক্ষেত্রে আই এর সহগ বলে দিল স্মল এ, জাস্ট মনে করো বাকি সবকিছু দিয়ে দিছে, বি ভেক্টরটাও সবকিছু দিয়ে দিছে, জিজ্ঞেস করলো যে এ এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল, তাহলে কিন্তু তোমার ওই ক্রস গুণনের ম্যাট্রিক্স পদ্ধতি অথবা গত দিনের লম্বা পদ্ধতি ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে এটা একটা এমসিকিউর জন্য একটা ওভারকিলিং একটা মেথ হয়ে গেল না, সেই জন্য শর্টকাটটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের প্রত্যেকের আই এর সহগের অনুপাত, জে এর সহগের অনুপাত, কে এর সহগের অনুপাত সেম হবে। বুঝছো? তাহলে এটা একটু মনে রাখো যে দুটি ভেক্টর, এটা ওইখানে লিখে রেখো যেখানে ক্রস গুণন শিখছিলা, যেখানে লিখছিলা এ ক্রস বি সমান 0 হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল, সেই জায়গায় লিখবা। সেটা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের আই এর সহগের অনুপাত সমান জে এর সহগের অনুপাত সমান কে এর সহগের অনুপাত। কে মানে আই কেপ আর কি, আই জে মানে জে কেপ, কে মানে কে কেপ, এই যে সহগের অনুপাত। দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের আই এর সহগের অনুপাত সমান জে এর সহগের অনুপাত সমান কে এর সহগের অনুপাত। অনুপাত মিলতেই হবে, নাইলে সমান্তরাল হবে না। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবা। আমি বললাম এ একটা ভেক্টর, সেটা হচ্ছে মনে করো এ আই কেপ প্লাস 3 জে কেপ প্লাস 4 কে কেপ। বি বললাম আরেকটা ভেক্টর, ওটাকে বললাম মনে করো এটাকে বললাম 12 জে কেপ 16 কে কেপ, আর এটাকে বললাম আমি মনে করো 2 আই কেপ। প্রশ্ন হচ্ছে এই দুইটা যদি পরস্পর সমান্তরাল হয়, এই দুইটা পরস্পর সমান্তরাল হলে a/2 সমান হবে 3/, তোমরা কি বুঝতেছো 3/12 যা 4/16 আসলে তা অলরেডি মিলানো আছে। প্রশ্ন দেখলেই বুঝবা যে এই যে 3 আর 12 অনুপাত কত 1/4, 4 আর 16 অনুপাত কত 1/4, তাহলে অবশ্যই একটা লিখলেই হয়, বাকিগুলো তোমার লেখার দরকার নাই। বুঝছো কিনা? তাহলে a/2 যদি 3/12 হয় তাহলে a এর মানটা কত আসবে 3/12 ইন্টু 2, তাহলে 6 দুগুণে 12, 3/6, তাহলে হাফ। বুঝতেছো কিনা? a এর মান যদি হাফ হয় তাহলে হাফ ডিভাইডেড বাই 2 তো 1/4ই হয়, এখানে তো 1/4, এখানে তো 1/4, সো a এর মানটা কত হাফ। তোমার যদি এই শর্টকাট মনে না থাকে, পরীক্ষায় তুমি মেইন ক্রস গুণন পদ্ধতিতে যেতে চাও, তোমার ম্যাথ এটা করতে গিয়ে আরো 4টা এমসিকিউ সময় নষ্ট করবা, ওটা করতে পারবা না। তো এই শর্টকাট মনে রাখা জরুরি।